আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকের কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রুহানি তদবির শিক্ষা কোর্স সম্পর্কে। অনেকে যখন আমরা কোর্সের বিজ্ঞপ্তি দেই তখন অনেকের আবদার থাকে, অনেকে কওমি মাদ্রাসার চাকরি করেন অথবা অনেকে বিভিন্ন মাদ্রাসার চাকরি করেন অথবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা বলেন যে হুজুর আমাদের কিন্তু একটু জানাইতেন কবে কোর্স দিলে ভালো হয়, পরামর্শ চাইতেন। আপনি তো অসুস্থতার কারণ আপনি অসুস্থতার কারণ অনেক সময় জানতে পারেন না কোন সময় কওমি মাদ্রাসা বন্ধ দেয়, কোন সময় কোর্সটা করলে ভালো হয়। যদি আমাদের থেকে পরামর্শ চাইতেন তবে ভালো হতো। তা আসলে যখন আমরা কোর্সের বিজ্ঞপ্তি দিই তখন অনেকের অনেক অজুহাত থাকে। তো এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি। অনেকে তদবিরের শিখার জন্য যোগাযোগ করছেন। আমি অসুস্থতার কারণে পেরেশানি ছিলাম, আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। আপনাদের যে হোয়াটসঅ্যাপে নক করছেন সে যথাযথভাবে আপনাদের খেদমত করতে পারিনি, এভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখন কথা হয়েছে, আমরা এখন যারা শাবান মাসে কোর্স করতে চান, এই শাবান মাসের কত তারিখ থেকে কোর্সটা চালু করলে ভালো হয় আপনারা জানাবেন। এবং যারা রমজানের থেকে আমার কাছে কোর্স করতে চান, কেউ এক সপ্তাহ থেকে করতে পারেন, কেউ পুরা গোটা মাস থেকেও করতে পারেন অথবা কেউ 11 দিন থেকে করতে পারেন। শাবানের কবে থেকে শুরু হয় আমরা চালু করব, কবে থেকে শুরু করলে ভালো হয় এই বিষয়টা আপনারা জানাবেন। যারা কোর্সে ভর্তি হবেন, কোর্স করতে চান, আমার কাছে থাইকা নিজ দায়িত্বে খাবেন আর আল্লাহর মসজিদে থাকবেন, তারা কোর্সে ভর্তি হবেন না। অযথা সময় নষ্ট, আপনার সময় নষ্ট করবেন না, আমার সময় নষ্ট করবেন না। আমি অসুস্থ মানুষ। শাবানের কত তারিখ থেকে করলে শুরু হয়, রমজানের গোটা রমজানের কত তারিখ থেকে করলে শুরু হয়, এই বিষয়টা আপনারা যারা কোর্স করতে চান তারা যোগাযোগ করবেন। তবে আপনাদের কাছে আবদার, যারা নম্র ভদ্র তারা যোগাযোগ করবেন। যারা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়ার মাধ্যমে তদবির শিখতে চান তারা যোগাযোগ করবেন। এছাড়া বাকি কেউ আমাকে কমেন্ট করে অথবা ফোন করে হোয়াটসঅ্যাপে নক করে কেউ হয়রানি করবে না, আল্লাহর বস্তে মাপ চাই। একমাত্র যারা এবং সুন্নাহর মাধ্যমে রুহানি তদবির শিখতে আগ্রহী তারা যোগাযোগ করবেন। আমাদেরকে ওস্তাদ এইটা শিখান, ওইটা শিখান, হ্যাঁ আমরা ওস্তাদ আপনি এই কাজ জানেন কিনা, ওই কাজ জানেন কিনা, যারা কমেন্ট এই ধরনের কথা বলেন তারা যোগাযোগ করবেন না। আপনি একটা স্কুলে ভর্তি হলেন, সেই স্কুলের টিচার কি আপনাকে পড়াবে না পড়াবে সেটা আপনার থেকে তো পরামর্শ জিজ্ঞাবেন, আপনি তো আপনার পরামর্শে তারা শিখাবে না। আপনি কোনো ভার্সিটিতে যে পড়বেন সেই ভার্সিটির টিচার আপনার থেকে সাজেশন নিতে আপনাকে ক্লাস করাবে না, ঠিক আছে? এবং আবার অনেকে তদবির শিখতে আইসা বহুত নজরত করেন। আবার আরেকটি কথা স্পষ্ট করে দেয়, অনেকে তদবির শিখতে আইসা কোর্সে ভর্তি হওয়ার পর 2-4 দিন কোর্স করে তারপর আর করেন না। এই জন্য দেখ আপনার কোনো প্রতিষ্ঠানে যদি ভর্তি হন, ভর্তি ফি আপনাকে ফেরত দেওয়া হয়। আমাদের দেশে অতি পণ্ডিত বেশি তাকওয়া দেখাইতে যায়, সরল বালা অতি সরল বালা না। আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন, একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, ওই কলেজে ভর্তি হয়েছেন, কলেজে যদি আপনি ক্লাস না করেন আপনার ভর্তি ফিতে ফিরে দিয়ে দেবে না, ঠিক না? তো এটাও একটা প্রতিষ্ঠান, এটাও একটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে আপনি ভর্তি হবেন, আপনি শিখে দেন ওস্তাদ এত টাকা নিছে। এবার অনেকে কমপ্লেন দেয়, আমার সকলে বা সকল যারা তো দিছে সকলে এত টাকা নিছে, আমাকে এটা শিখানো ওই শিখে এটা শিখে নেয়। আপনার যে যোগ্যতা আছে, আমার যে যোগ্যতা আছে যোগ্যতা আপনাকে শিখাবো। আমার যোগ্যতা নাই, আমি আপনাকে কীভাবে গাইবে শিখাবো? আমার ভিতরে এলেম আছে অল্প, আমি অল্পই শিখবো। আপনি যাই না শিখে আমার কাছে ভর্তি হবেন, ঠিক আছে? তবে হ্যাঁ, আমাদের যে কোর্সের ভিতরে এখন করবো, আমি এই বইটার ভিতর থেকে আপনাদেরকে তদবির শিখাবো, বোঝানোর চেষ্টা করবো। বইটার ভিতরে অনেক কিছু আছে, ঠিক আছে? এবং আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি ততটুকু শিখবো। আমি আপনাদেরকে আশ্বাস তো করতে পারবো না শিখাবো, ওইটা শিখাবো, হ্যাঁ অমুকের বাইরে লাগবেন, অমুক এই সমস্ত বিভিন্ন তালবাহানা জিনিস আমি শিখাতে পারবো না। দ্বারা দুনিয়া তো কামিয়াবি এবং পরকালে কামিয়াবি, এরকম বিষয়গুলো আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করবো যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। কোনো দুষ্ট লোক আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমাকে হয়রানি করবেন না, আপনি হয়রানি হবেন না। আমাকে যদি হয়রানি করেন দুনিয়াতে আপনি বিচার আল্লাহ আজ না হোক কাল করবে, আর যদি আপনি দুনিয়াতে বিচার না পরকালে আপনি অবশ্যই আমাকে হয়রানি করার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে।
আমাকে কেউ হয়রানি করে এটা আমি পছন্দ করি না, আমি কাউকে হয়রানি করে এটাও আমি পছন্দ করি না। এই জন্য মেহেরবানি করে যারা বিভিন্ন উস্তাদদের বদনাম করেন তারা দূরে থাকুন। এই উস্তাদ বালা না, ওই উস্তাদ বালা, ওই উস্তাদকে অবস্থা। আবার অনেকের কাছে কোর্স, উস্তাদদের কাছে কোর্সকে উস্তাদ মানতেই চায় না। উস্তাদ এত টাকা নিছে, আপনার এখানে আসলে টাকার হিসাব চলে, এই জায়গায় আসলে টাকার হিসাব চলে, শুধু কোরআন সুন্নাত ট্রিটমেন্টের কাছে আসলে টাকা শিখে অসংখ্য। আবার অনেকে দেখা যায় আমার থেকে বই নেয়, তদবির বিভিন্ন জিনিস শিখে কমেন্ট করে, কি হোয়াটসঅ্যাপে নক করে। আর ভাই হোয়াটসঅ্যাপে আপনি নক করেন কিন্তু হোয়াটসঅ্যাপে, ইমুতে, এগুলো তো মেসেঞ্জার, আমার এগুলোর দরকার নেই। ইউটিউবের ভিডিও নিচে, ফেসবুকের ভিডিও নিচে যদি আপনি করেন, এর মাধ্যমে মানে কোরআন সুন্নার প্রতি মানে আগ্রহী হবে, তার ভক্তি শ্রদ্ধা বাড়বে, আল্লাহর কোরআন রসুলের সুন্নাতগুলো দুনিয়াতে বাস্তবায়ন হবে। আপনি সেখানে না করে আমি তো জানি এটা কোরআন, আল্লাহর কোরআন, আমি তো আল্লাহর কোরআনের পাওয়ার আছে, আপনার আর আমার ভাব নাই, আপনার তাকওয়া না, আমার তাকওয়া নাই, কোরআন দ্বারা আমরা উপকৃত হই না। তাই আপনি আমাকে কমেন্ট করে জানাই তো কোনো ফায়দা নাই। হোয়াটসঅ্যাপে ইউতে আমাকে নক করে হয়রানি করে করুন। আপনি কোরআনকে যদি মহাব্বত করেন তাহলে ইউটিউবের ভিডিও নিচে করবেন, ফেসবুকের ভিডিও নিচে করবেন, যার মাধ্যমে দেখে মানুষ উপকার পায়। আমাকে সন্তুষ্ট করার কোনো দরকার না। আপনি যেমন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আমাকে খুশি করলে কিছু পাবেন না, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। আমার ভিডিও দেখবেন, আমার ভিডিও শেয়ার করবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, এটা শুধু একমাত্র আল্লাহকে এবং আল্লাহর কোরআন রসুলের হাদিসকে মহাব্বত করে আপনারা কমেন্ট এবং শেয়ার, ভিডিও যা কিছু করেন সবকিছু আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাদের সকলকে কোরআন সুরে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।